আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। বেশ অনেক মাস পরে আমি আর আমার হাসব্যান্ড বের হয়েছিলাম রাত্রিবেলায়। উদ্দেশ্য ছিল যেকোনো একটা রেস্টুরেন্টে যাব রাত্রের খাওয়ার জন্য। তো সেই উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করেছি। তো দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ২ নাম্বার গেটের আগে করে যে বারকোড আছে আমরা সেখানে যাব। তো বারকোডে আমার অনেক আগে একবার যাওয়া হয়েছিল ২০১৭ কি ১৮ সালে। তো তখন ছিল আমার জন্মদিন উপলক্ষে যাওয়া। তো জন্মদিন উপলক্ষে আমি যখন গিয়েছিলাম তখন আমার সাথে ছিল আমার ছোট দেবর এবং তার হয়তোবা ২ জন বন্ধু। তারপর হচ্ছে আমার ৩ জন বান্ধবী। তো তখন কিন্তু আমি বিবাহিত ছিলাম না। আর আমার হাসব্যান্ড ছিল হচ্ছে দেশের বাইরে। তো সেই সময় সেই কিন্তু আমার জন্য আমার জন্মদিনের একটা সারপ্রাইজ পার্টিও বলা যায় না, এমনিতেই একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল আমার কাছের মানুষদের নিয়ে। তো বারকোডে তখন যাওয়া হয়েছিল। আর একবার হয়তোবা আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে গিয়েছিলাম। এই ২ বারই যাওয়া হয়েছিল। তো তার সাথে কখনো আমার বারকোডে যাওয়া হয়নি। বলা বাহুল্য যেহেতু আমরা মধ্যবিত্ত আর আমাদের সবসময় কিন্তু এভাবে রেস্টুরেন্টে খাওয়া হয় না। খুব বেশি হলে হয়তোবা দেখা যায় খুবই নরমাল কিছু রেস্টুরেন্টে খাওয়া হয়। তো বারকোডে যারা গেছেন গিয়ে থাকেন তারা জানবেন এখানে খাবারগুলো মোটামুটি একটু মধ্যবিত্তদের জন্য বেশ একটু বেশিই বলা যায় তাদের সামর্থ্য অনুসারে। কিন্তু তাও আমরা বারকোডে যাওয়ার সিদ্ধান্ত নেই, কারণ আমরা সবসময় আসলে এইসব রেস্টুরেন্টে যেতে পারি না বা যাওয়াটা আমাদের জন্য একটু কম সামর্থ্যের। এবং সবচেয়ে বড় কথা আমরা দুজন একসাথে এর আগে বারকোডে যাইনি। বারকোড কিন্তু বেশ পুরাতন একটা রেস্টুরেন্ট। চট্টগ্রাম সহ আরও অনেক জায়গায়ই এটার শাখা আছে। তো আমার কাছে কিন্তু বারকোডের খাবার খুবই ভালো লাগে। আর যেতে যেতে আমরা অবাক হয়ে চারদিকে দেখছিলাম, কারণ একটু বেশিই কিন্তু আলোকোজ্জ্বল লাগছিল চারপাশে। একেবারে বিয়েবাড়ির মতো করেই কিন্তু চট্টগ্রাম মেডিকেলের সামনের জায়গাটা সাজানো হয়েছে। তো আমরা বুঝতে পারলাম এটা এপিক হেলথ কেয়ারের কোনো একটা অনুষ্ঠান ছিল, যার জন্য এভাবে পুরো রাস্তা ওরা সাজিয়েছে। তো পরবর্তীতে জেনেছি ওদের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, তার জন্যই ওরা এভাবে সাজিয়েছে। তবে আমি কিন্তু কোনোভাবেই কখনোই এরকম করে আলোকসজ্জার পক্ষপাতী না, যেহেতু আমরা খুবই ছোট একটা দেশ। তো এসব আলোকসজ্জা কিন্তু আমাদের মানায় না, কারণ এমনিতেই আমাদের দেশে বিদ্যুতের সমস্যা অনেক বেশি। তার উপর যদি এরকম করে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের অনুষ্ঠানে এভাবে আলোকসজ্জা করা হয়, তাহলে কিন্তু আমাদের এই ক্ষুদ্র গরিব দেশটার উপর অনেক বেশি প্রভাব পড়ে। এখানে দেখতেই পাচ্ছেন একেবারে চারিপাশে লাইট লাগিয়ে হুলস্থুল একটা কাণ্ড করে ফেলা হয়েছে। তো যাই হোক, সেই রাস্তাটা আমরা পার হয়ে চলে এসেছি মিমি সুপার মার্কেটের সামনে। তো আরও বেশ খানিকটা যেতে হবে। তো আমি আর ভিডিওটা ফাস্ট করলাম না, কেননা আমি চাচ্ছিলাম একটু বড় ভিডিও দিতে। আর তাই জন্য আমি আর ফাস্ট না করে যেমন ছিল ভিডিওটা তেমনই রেখে দিয়েছি। তো এটা মোটামুটি চট্টগ্রামের এলাকার মধ্যে বেশ ভালো একটা জায়গা, যে জায়গাটা ফেলে এসেছি। আর বারকোডও কিন্তু সেখানেই অবস্থিত।
তো আমাদের কাছে কিন্তু আগে আউটিংয়ের মানেই ছিল হচ্ছে ডিসি হিল যাওয়া, তারপর হচ্ছে চট্টগ্রামে এইরকম ছোটোখাটো জায়গায় যাওয়া। তো খুব দূরে একবার যাওয়া হয়েছিল, সেটা হচ্ছে ক্যাফে 24। তো তখন তো আর এমন ভিডিও করতাম না, তাই সেসব আমাদের ভিডিও করেও রাখা হয়নি। তো আমরা এখানে মেনু কার্ডটা নিয়েছি, এখানে আমি দেখছিলাম কি নেওয়া যায়। আমি অবশ্য জানি যে আমি যাই দেখি আমি ঘুরে ফিরে চাইনিজ খাবারের দিকেই আমার লোভটা বেশি। আমার সবসময় পছন্দের তালিকায় শীর্ষে থাকে চাইনিজ খাবার। তো যেহেতু রাত, সেহেতু আমি অবশ্যই রাইস জাতীয় কিছু একটাই নিব এবং সেটা অবশ্যই চাইনিজ খাবারই হবে। তারপর একটু ঘুরে ফিরে দেখছিলাম কি নেওয়া যায়। তো পরবর্তীতে আমরা 2টা সেট মিল নেই, দুজনের জন্য 2 রকম। তো দুজনের জন্য 2 রকম নিয়েছি, কিন্তু আসলে দুজন যেটা খেয়ে শেষ করতে পেরেছি খুব ভালো করে তেমন না। তো এখানে দেখতে পাচ্ছেন সে একটা পাঞ্জাবি প্যাকেট নিয়েছে আমার হাত থেকে। এটা ছিল তার জন্মদিনের গিফট, যেটা আমি কিছুদিন আগে ব্লগ দিয়েছিলাম। তো সেটা ওখানে তাকে আমি দেই, যদিও আগে দিতে চেয়েছি, সে বলেছে যখন এখানে খেতে যাব তখন যেন দেই। তো সেজন্য আমি তখন দিয়েছি। তো আমরা 2টা প্লেটার অর্ডার করেছি। এরপর আমরা ড্রিঙ্কসের মধ্যে কি আছে দেখছিলাম। তো ড্রিঙ্কসের মধ্যে আমরা দুজন 2 রকমের কফি অর্ডার করি। তো এই তো মোটামুটি অর্ডার দিয়ে আমরা বসেছিলাম। আর এখানে এই কফিগুলো পাওয়া যাবে এবং এই ড্রিঙ্কসগুলো পাওয়া যাবে। তো এই তো এটা ছিল আমাদের যে প্লেটার অর্ডার করেছিলাম সেটার একটা কপি, যেটা আমাদেরকে আগে দিয়ে দেওয়া হয়েছে। তো এরপর আমরা এখানে ভিডিও করছিলাম, একটু ছবি তুলছিলাম। তো যেহেতু বেশ অনেক মাস পর যাওয়া, সেহেতু আমি একটু হ্যাপিই ছিলাম বলতে গেলে। আর আমার পছন্দের জায়গা বারকোট, কারণ এটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব সময়। আর খুব একটা কিন্তু এখনো পর্যন্ত এটার দুর্নাম শোনা যায়নি। তবে দুর্নাম শোনা যেতেও পারে, কারণ সবগুলো রেস্টুরেন্টে কিন্তু উপরে এমন ফিটফাটি থাকে, তবে পরবর্তীতে দেখা যায় সবগুলোতেই ঘাপলা থাকে। তো যাই হোক, আমাদের খাবার চলে এসেছে, আর খাবারগুলো সত্যি বলতে অসম্ভব মজার ছিল। কিন্তু মজা ছিল ঠিক তখনই পর্যন্ত যতক্ষণ এগুলো গরম ছিল। তো গরম গরম খেয়ে ফেলার চেষ্টা করবেন। আমরা একটু ভিডিও করতে করতে সামান্য একটু দেরি হয়েছে, খুব একটা দেরি না, কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। তো আলহামদুলিল্লাহ, আমি একটা কাজ করি সব সময়, যে খাবার খাওয়ার সময় এক পাশ থেকে খাই এবং যেগুলো থেকে যায় সেগুলো আমি প্যাকেট করে নিয়ে ফেলি বাইরে কেউ থাকলে খাওয়ার মতো তাদেরকে দিয়ে দেওয়ার জন্য। তো এটা কিন্তু বেশ অনেকবার আমার কাজে এসেছে। সবসময়ই যখনই করেছি তখনই কাজে এসেছে আলহামদুলিল্লাহ। সবসময়ই আমি এভাবে খাবারের বাকি অংশটুকু দিয়ে দিতে পারি। তো আমার কাছে মনে হয় এটা খুবই ভালো একটা অভ্যাস। তো এই তো এগুলো হচ্ছে আমাদের ড্রিঙ্কস। আমার কাছে আমার ড্রিঙ্কসটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার হাসব্যান্ডের এই কফিটার তুলনায়। তা আমার কাছে বাইরে আসলে টাকা দিয়ে কফি খাওয়া খুব একটা ভালো বুদ্ধি মনে হয় না। যাই হোক, যেহেতু সে নিয়েছে, সেহেতু এটাকে আমি ছোট করে দেখছি না। তাও আমার কাছে কিন্তু কফি খাওয়াটা খুব একটা ভালো অপশন মনে হয় না। তো আমার যে ড্রিঙ্কসটা ছিল সেটা কিন্তু অসম্ভব মজা ছিল। আমার কাছে মনে হয় একেবারেই প্রেজওর্থি একটা জিনিস ছিল। আমার খুবই 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 ভালো লেগেছে এটা। আর আরেকবার যদি টাকা দিয়ে খেতে হয়, হ্যাঁ আমি এটা খাবো, এটা আমি জানি, কিন্তু আমি হয়তো কফিটা খাবো না। তো আমার হাসব্যান্ডকেও আমি
প্রেফার করব এই ড্রিঙ্কসটাই খেতে, কফি না খেয়ে। আর এই কফিটাতে বেশ সুগার কিন্তু মিশাতে হচ্ছিল, কারণ কফিটা একটু তেতো ছিল। তো আমি একটু খেয়ে দেখেছিলাম, আমার কিন্তু খুব একটা ওরকম ভালো লাগেনি। আমার কাছে ঘরের নর্মাল কফিটাই সবসময় ভালো লাগে। তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসছিলাম। তো আসার পথেও আমরা একটু ভিডিও ধারণ করে নিচ্ছিলাম, ছবি তুলছিলাম। আর এই মেমোরিজগুলা ইনশাআল্লাহ আমাদের অনেক অনেক বছর মনে থাকবে। আর এখন তো ভিডিও করি, তাই জন্য হয়তো আরও বেশি মনে থাকবে। এমন অনেক কিছু আমরা একসাথে করেছি, ঘোরাঘুরি বা ছবি তোলা, যেগুলো আমাদের কাছে এখন স্মৃতি নেই। তো এইগুলো ভিডিও করে রেখে দিয়েছি, ইনশাআল্লাহ আমাদের মনে থাকবে সুন্দর সুন্দর এই সব মুহূর্তগুলো। তো এই তো আমরা বাসায় চলে আসার জন্য রিকশায় উঠে গিয়েছি। অসম্ভব সুন্দর কিছু মুহূর্ত পার করে। তো এটা আমাদের জন্য অনেক বেশি একটা ভালো লাগার সময় ছিল। তো আমি চলে আসছিলাম হচ্ছে আম্মুর বাসায়। তারপর আমার হাজব্যান্ড আমাদের বাসায় চলে যাবে। তো এর মধ্যে আবার আমি ফুলকলিতে ঢুকেছিলাম, যেটা আমাদের বাসার সামনেই। তো বাসার জন্য কিছু নেব, সেজন্যই আসলে ঢুকেছি। আর বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি বাসায় আনার জন্য। তো ফুলকলি হচ্ছে আমার আব্বুর অফিসের একদমই পাশের একটা দোকান, আর একদমই আমাদের কাছাকাছি। তাই জন্য এখান থেকে প্রায়ই আমাদের জিনিস নেওয়া হয়। ফুলকলি ছাড়াও এখানে আরও বেশ অনেকগুলো জিনিস আছে। এর মধ্যে বনফুল রয়েছে, তারপর হচ্ছে ওয়েল ফুড রয়েছে, তারপর আরও বেশ অনেকগুলোই আছে, আমার এখন মনে পড়ছে না ওভাবে। তো এই তো আজকের ভিডিওটা আমি এতটুকুতেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্যও কিন্তু অনেক অনেক দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।